আল্লাহর প্রিয় বান্দা হয় কয় রাস্তায়, কয় নিয়মে? আর একটু জোরে বলেন। একটা হচ্ছে বান্দা নিজে থেকে যাওয়া, আর একটা হচ্ছে আল্লাহ বাছাই করে নেওয়া। আল্লাহ বাছাই করে নেওয়া যেমন হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত শামূন আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহর সমস্ত পয়গম্বর আল্লাহ বাছাই করে নিয়েছেন। আল্লাহ নিজে থেকে বাছাই করে, ইন্নাল্লাহ আস্তাফা আদামা বলেছেন, আল্লাহ বাছাই করে নিয়েছেন। ওনারা হচ্ছেন আল্লাহর বাছাইকৃত। আমরা কিন্তু আল্লাহর বাছাইকৃত প্রিয় বান্দা হতে পারি। তাই কাজ করতে হবে আমল দিয়ে, দোয়া করতে হবে যেন আল্লাহ নিজে থেকে বাছাই করে নেন। এবার এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যাবে। যদিও কারবালার আলোচনা আমি কেন এখান থেকে শুরু করলাম, একটু পরে গিয়ে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে শুরুটা কেন এখান থেকে হলো, শেষটা কেন এই জায়গায় হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাইরা আপনাদের? আমার ভাই যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কোনো কষ্ট হচ্ছে? যার যত শক্তি আছে একবার বলেন তো মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এবার আসুন, আপনি কাজ করতে লাগলেন, দোয়া করতে লাগলেন আল্লাহ যেন আপনাকে বাছাই করে নেয়। আচ্ছা, আল্লাহ যদি আপনি প্রিয় বান্দা হয়ে যান, আপনার নাই কি? আমি বলবো না, আপনারা বলেন। সব আছে। আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারলাম না, আমাদের আছে কি? কিচ্ছু নাই, গোড়ার ডিম। এজন্য মাথা দাও, কিউট ডিম। আরো জোরে সিটিংগা ভাষা, কিউট ডিম। জীবন দেখি না, কিন্তু নামি ভাইরাল। ঠিক না বে? ঠিক। হন দিন দোয়ান একান দি ফেলা গোড়ার ডিম লেহিয়ে রে। হারান আর সিটিংগা মানুষের কেন নিয়ম আছে, জিয়ান বেশি নামে ফলে গিয়ে আবার দোয়ানে চলে। ঠিক না বে? ঠিক। হওয়া ও সিটিংগা ওয়ালা মাতো না। ঠিক না বে? ঠিক। আমাকে একটা আওয়াজ দিতে হবে, নাহলে কিন্তু চলবে না। একটু খেয়াল করবেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়া। আমরা এখন সবাই আব্দুল্লাহ। আমরা সবাই এখন কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইজ ইকুয়াল টু আল্লাহর বান্দা। ঠিক আছে? এবার আসুন, আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। আমরা সবাই মুসলমান। আমরা সবাই মুসলমান। আর একটু জোরে। আমরা সবাই মুসলমান। আমি প্রশ্নটাকে আবার করছি, আপনারা একটু বুঝে উত্তর দিবেন। আসলে ভাই আমরা কি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি? আমি প্রশ্ন শেষ করার আগেই সবাই বলছেন না। তার মানে আমরা এখনো মুসলিম হতে পারিনি। মুসলিম সেই নয় যার মাথায় টুপি আছে। মুসলিম সেই নয় যার পাঞ্জাবি আছে। অনেক মুসলিম তো এমন আছে যে পাঞ্জাবিও পরে না, কিন্তু আল্লাহর কাছে মুসলিম নামে পরিচিত। আমরা এখনো মুসলিম হতে পারিনি। আরেকটু গভীরে যাচ্ছি, আমরা সবাই আল্লাহর বান্দা, কিন্তু দাবিদারের ক্ষেত্রে আমরা কেউ আল্লাহর বান্দা নই। কিভাবে? বান্দাটা যদি আল্লাহর হয়, নিসবত হয়েছে, সম্পর্ক হয়েছে কার সাথে? আল্লাহর সাথে। তা আল্লাহর বান্দা হলে তার যোগ্যতা, পাওয়ার, ক্যাপাসিটি, যোগ্যতা এমন থাকতে হবে না? আচ্ছা, আল্লাহর বান্দা মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আর 24 ঘন্টা আমরা কেমন আল্লাহর বান্দা? আচ্ছা, আল্লাহর বান্দা হবে সে আবার আল্লাহর হুকুম অমান্য করে নামাজের টাইমে দোকান করতে পারে, কিন্তু আমরা তো করি। তার মানে আমরা লোগাতান আল্লাহর বান্দা, শাব্দিকভাবে আমরা আল্লাহর বান্দা, কিন্তু আসলান এখনো আল্লাহর বান্দা হতে পারিনি। আল্লাহর বান্দা কারা জানেন? সত্যিকার আব্দুল্লাহ। মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে গভীর মনোযোগ। আসল আব্দুল্লাহ যদি দেখতে মন চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন। আসল আব্দুল্লাহ যদি দেখতে মন চাই, হযরত মূসা কালিমুল্লাহকে দেখেন। আসল আব্দুল্লাহ যদি দেখতে মন চাই, নবী রাহমাতুল লিল আলামিনকে দেখেন, যাদের জীবনের একটা সেকেন্ডও আল্লাহর হুকুমের বাইরে নাই। ওনারা হচ্ছে আসল আল্লাহর বান্দা। কথা বলেন না রে ভাই? আমরা হচ্ছে নামে, ওনারা হচ্ছে কামে। নাকি কারো কোনো দ্বিমত আছে মনে হয়? আমরা হচ্ছি নামে, ওনারা হচ্ছেন কামে। আল্লাহর বান্দা। এবার আসুন ভাইজান একটু মনোযোগ, কারণ সময় খুব কম। বলেন আব্দুল্লাহ। সবাই মিলে বলেন আব্দুল্লাহ। এটা হচ্ছে একটা স্টেজ, এটা হচ্ছে একটা র্যাঙ্কিং। কোন বান্দা যখন আল্লাহর প্রিয় বান্দা হয় তখন তার প্রমোশন হয়। প্রমোশনটা কি? আব্দুল্লাহটা ওয়ালি আল্লাহ হয়ে যায়। আব্দুল্লাহটা কি হয়ে যায়? ওয়ালি আল্লাহ হয়ে যায়। এবার বলেন ওয়ালি, বলেন ওয়ালি আল্লাহ। নিসবতটা হয়েছে ওয়ালির আল্লাহর সাথে। টাইলসের কোনো দাম নাই,
কিন্তু সেটা মসজিদ যখন আল্লাহর ঘরে লেগে যায় অনেক দামি হয়ে যায়। কাপড়টার 2 পয়সার দাম নাই, কিন্তু যখন কোরআনের সাথে লেগে যায়, কার কোরআন? আল্লাহর বাণী কোরআন, তখন সেই কাপড়ের দাম অনেক বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে যে বান্দাটা রবের রহমতের সাথে লেগে যায়, আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়ে যায়। যত ওলি আছে এই বিশ্বের আনাচে কানাচে, চিনি কিংবা না চিনি, আমরা ওনাদেরকে ভক্তি করি, মহাব্বত করি, সম্মান করি। শুনে রাখুন, জেনে রাখুন, ওনাকে দেখে নয়, যাকে খুঁজতেছি ওনার নিসবতে ওনাকে সম্মান করেছে। ওয়াল্লাহে ওলামায়ে কেরাম স্টেজে মওজুদ। আজকে যদি এখানের ভিতর আমাদের সবচেয়ে বড় শত্রু যদি আল্লাহর ওলি হয়ে যায়, তাকে দেখে সেলুট দেওয়া আমার জন্য ওয়াজিব। এখন একজনে জিজ্ঞেস করে, তুই তো তারে দেখতে পারস না, তারে দেখে দাঁড়াই গেলি কেন? আমি বললাম, তারে দেখে দাঁড়াই নাই, আমার আল্লাহর প্রিয় বান্দাকে দেখে দাঁড়িয়েছি। তাহলে ওলির সম্মানটা ওলির দিকে নয়, আল্লাহর দিকে নিসবত। সাহাবার সম্মান সাহাবার দিকে নয়, আল্লাহর দিকে নিসবত। আহলে বায়তের সম্মান আহলে বায়তের দিকে দেখে নয়, আল্লাহর দিকে নিসবত। নবীর সম্মান নবীর দিকে দেখে নয়, আল্লাহর দিকে নিসবত। আপনি ডানে বামে সামনে যাই তাকাবেন, সবকিছুর মূলে আল্লাহ। আল্লাহ ছাড়া কিছু নাই। জালেমরা বলে আল্লাহ ছাড়া কিছু নাই। এটা কিভাবে? এটা এইভাবে, আপনি লোগাথান দেখলে আল্লাহ নাই, কিন্তু আসলান দেখলে সব জায়গায় আল্লাহ এবং আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওলিকে সম্মান করি কার কারণে? আল্লাহ। জোরে বলেন না। তার একটা বাস্তব প্রমাণ দেখি। বেনামাজিও সম্মান করে নামাজিকে। না সুবহানাল্লাহ হয় নাই? নামাজ এমন একটা ইবাদত, বেনামাজি পর্যন্ত নামাজিরে সম্মান করে। মনে করেন কেউ একজন নামাজিকে যদি কেউ চোরের অপবাদ দেয়, এলাকার মানুষ সবাই দাঁড়ায় যায়, না 5 ওয়াক্ত নামাজ পড়ে। অথচ পক্ষে বলার জন্য কত টাকা খরচ করা লাগে। এই নামাজ এমন ইবাদত যেটা মানুষকে দুনিয়াতেও দামি বানায়, পরকালও সম্মানী বানাইছে। এই কথা কি আমি বানাই বলছি নাকি বাস্তব আছে এরকম? যে নামাজের সাথে সম্পৃক্ত, যে মসজিদের সাথে সম্পৃক্ত, অটোমেটিক তার প্রতি একটা শ্রদ্ধা কাজ করে, ভালোবাসা কাজ করে, মায়া কাজ করে। আরেকটু জোরে বলেন। এবার সে মানুষের প্রতি আপনি সম্মান দেখাচ্ছেন কেন জানেন? কারণ তার অন্তরটা আল্লাহর ঘরের সাথে লাগানো। সেখানেও সম্মানটা আল্লাহর জন্য। সম্মানটা কার জন্য? জোরে বলেন না, সম্মানটা কার জন্য? তাহলে ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে সব দিকের মূলে কে? আরেকটু জোরে বলেন কে? আজকে যে আমি অদমকে আপনারা মহব্বত করেন, সেটাও আল্লাহর জন্য। আমি যদি আমার আল্লাহর কথা না বলতাম, নবীর কথা না বলতাম, আপনারা আমাকে মহব্বত করতেন না। আর আমি আপনাদেরকে এরকম মহব্বত করতাম না যদি আপনি আল্লাহর কথা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলতেন। তাহলে সবকিছুর মূলে কে? আল্লাহ। এই পয়েন্টটা যদি বুঝতে পারেন, আপনার হাজার প্রশ্ন এখানে উত্তর চলে আসবে। সবকিছুর মূলে কে? আল্লাহ। আল্লাহ। কয়জন? একজন। ওনাকে পাওয়ার যতগুলা সাজেশন আছে তার মধ্যে কয়টা সাজেশন? একটা। ঠিক তেমনি ভাবে মনে রাখবেন, ওনাকে পাওয়ার রাস্তাও একটা। নবী বলছেন, আমার উম্মতের 73টা রাস্তা হবে। এই হাদিস সবাই জানে, 73টা রাস্তা হবে। 72 রাস্তা জাহান্নামে, একটা রাস্তা রবের দিকে। তার মানে আপনার আমার জন্য ডিসিশন নেওয়া খুব টাফ। আপনি জানি না আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা। 73টা রাস্তা আপনার সামনে। এবার আপনাকে বলা হলো 73 রাস্তার মোড়ে দাঁড় করায়, এখানের ভিতর যে কোনো একটি রাস্তা আছে, যে রাস্তা দিয়ে গেলে তুমি রবের সন্ধান পাবা। তার মানে ডিসিশন নেওয়া কত কঠিন, বড় টাফ, মারাত্মক টাফ। কারণ এখানে 2টা রাস্তা, আমরা কনফিউজড হয়ে যাচ্ছি। 73 রাস্তার মধ্যে একটা রাস্তা রবের। মারাত্মক কি আওয়াজে ডর লাগিও। রাস্তা কয়টা? 73টা। যে কোনো একটাতে আছে রব। এবার আমাদের জন্য যেহেতু কঠিন হয়ে গিয়েছে, রব বলছেন, আমি তো শেষ মাথায়, তুই আসস প্রথম মাথায়। নাকি ইল্লে করিবে অর্ধ যাইয়ের আরোগ্য ঘুরিয়াই আরোগ্য, আরোগ্য যাইরে ঘুরিয়াই আরোগ্য, আরোগ্য যাইরে ঘুরিয়াই। ইল্লে নি হনো, যখন ইল্লে নি হনো, কারণ এখানে ওয়ান চান্স। এই জন্য মাতাকা কয় চান্স? ওয়ান চান্স। এখানে নো মোর দেন চান্স। এটা ওইটা না,
যে কোনো 5টি প্রশ্ন থেকে যে কোনো 3টির উত্তর দেন। কবরের মধ্যে প্রশ্ন কয়টি? 3টাই প্রশ্ন, 3টাই উত্তর। নো মোর দেন, এখানে কোনো অপশন। তাহলে এই পরীক্ষার মধ্যে শুধু আমি একা বাজি নাই, আপনিও বাচ্ছেন, আপনিও বাচ্ছেন, আপনিও বাচ্ছেন, আপনিও বাচ্ছেন, আমরা সবাই। রাস্তা কয়টা? রাস্তা কয়টা? 73টা। রাস্তা কয়টা? রব আছে কয় রাস্তায়? ওই মাথায় রব, এই মাথায় আমি, সব রাস্তা একরকম। ইবে তো লাইট জ্বলে, ইবে তো লাইট জ্বলে, ইবে তো লাইট জ্বলে, মারলে ফিরে হুন্দি যাইতাম। ওই মাথাত কেউ তাইলে ফোন করে ফুসর করলে না হইতে থাকতাম। এনার রাস্তার মধ্যে হনো নাম্বারিং ও জোর হন না নাম্বারিং ও বেগিন লাগে দে এক দইলে এবার লিয়াম বুঝিবেন দে কেনা হই। ওই ক্যাঙ্গুরু বুঝাইতাম সিডেঙ্গে মানুষ আছে তো বুঝিবু। ওই মাঝে মধ্যে আর রাস্তার মধ্যে ডিয়ে বুতে পানা, এই পর্যন্ত ডিয়ে বুতে হারা হারা ভাই এখানে আত্মল আছে একজন, তুলো না আর তোলো, 1 জন 2 জন 3 জন ডিয়ে বুতে হয়। হ্যাঁ আচ্ছা নামো, যারা আজ নো তোলা ইতারা কিন্তু চাইলো ইতারা বুঝিব, তোহারা চুপ করে তা হও ভাই। ঘর দুয়ার সাইয়ারে রাস্তার গুঁড়ো যাই তুই গুড়াত আছে কিরা ভাই ইউন তো নাই কেন আগে গেলাম দা আবার আইলাম না ইউন ইতে শুধু 20-30 মিনিট এক জায়গায় ঘুরাতে হ না তার জন্য হঠাৎ তোরা পাইয়ে হনে দিয়ে মতো হনে 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 ভাই রে দিয়ে মতো ভাই রে দিয়ে মতো ভাইলে রাস্তা নজিনে দে শুধু টট 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 ঘুরাতে তাহার মাথা না বাজে যারা না ভাই তারা হনা ঠিক না বেটে। এখানে তো সেই অপশন নাই। বুঝার জন্য বলছি আল্লাহ আছে ওই মাথায়, আমি আছি এই মাথায়। হাউ ক্যান পসিবল? এবার দেখেন রব কত দয়াবান, রব কত ভালোবাসে, রব কত মারাবা। রব বলে আল্লাজি, একটু খেয়াল করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। বান্দারে তুমি যখন 73 রাস্তার মোড়ে দাঁড়িয়ে কনফিউজড হয়ে যাবা, তুমি এত কিছু যখন ক্লু খুঁজে পাবা না, আমি তোমাকে রাস্তা সহজ করে দিলাম। আল্লাহ সেটা কি? রব বলে এই যতগুলো রাস্তা আছে অতগুলো রাস্তার মধ্যে শুধু খুঁজতে থাকো নবীদের গ্রান কোন রাস্তা দিয়ে আসে, সিদ্দিকের গ্রান কোন রাস্তা দিয়ে আসে, শহীদের গ্রান কোন রাস্তা দিয়ে আছে। মওলা নবী তো দেখি নাই, গ্রান কিভাবে বুঝবো? শহীদ তো দেখি নাই, গ্রান কিভাবে বুঝবো? রব্বে কারীম বলে কিয়ামত পর্যন্ত নবী থাকবে না, কিন্তু ওলি আউলিয়া থাকবে। ওই ওলিদের গ্রান কোন দিকে আসে, গ্রান নিতে থাকো, হাঁটতে থাকো, পৌঁছে যাবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যে রাস্তায় নবীদের ঘ্রাণ আসবে, ইয়া আল্লাহ নবীদের ঘ্রাণ তো আমরা চিনব না। আল্লাহ পাক বলে যে রাস্তায় শহীদের ঘ্রাণ আসবে, আল্লাহ শহীদের ঘ্রাণ তো আমরা চিনব না। ইয়া আল্লাহ পাক বলে যে রাস্তার মধ্যে সিদ্দিকের ঘ্রাণ আসবে, আল্লাহ সেই রাস্তা তো আমরা চিনব না। আল্লাহ পাক বলে ওলিদের ঘ্রাণ চিনবি, আল্লাহ মোটামুটি না চিনলেও আইডিয়া করে নিতে পারবো, আইডিয়া করে নিতে পারবো। রব্বে কারীম বলে আল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। বলি আল্লাহর খুশবু যেদিকে পাবি দৌড়। এবার বলেন সত্যি করে বলেন, আল্লাহ কি কঠিন করছে না সহজ করছে? আর মানুষের জাত হইলে হারাবার হারাবছ, এই সহজ জানার কঠিন বানাই দি। নয় সিডেঙ্গে আওয়াজে দরুদ শরীফ ফরন চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ওলি কে কে মানেন? হাত তুলেন। ওলি হাত একটু বুঝে শুনে তুলবেন, কারণ আল্লাহ দেখছেন। ওলি মানেন তো? এবার হাত নামান। আমরা ওলি মানি, তার মানে আমরা ওলি নয়। আমরা ওলি মানি, ওলি নয়। কিন্তু আল্লাহ এত দয়াবান, এখানের ভিতরে অনেক ওলিও আছে। আমার কথা নয়, হুজুরের কথা নয়, মৌলানা সাহেবের কথা নয়, নবী রাহমাতুল লিল আলামিন বলছেন আমার উম্মতের 40 জন যেখানে এক জায়গায় হবে, ওখানে একজন না একজন আল্লাহর প্রিয় বান্দা থাকবে। প্রিয় বান্দা আছে, হয়তো নিজেও জানে না। এখন যদি আমি তো আইতাম দি সাই তো আছে ওলি আল্লাহ বাহন্ন একজন আছে, ইতে দাঁত স্বাস্থ্য ভাই ইতে হইতো না, ইতে না ইতে তো দোয়ানদার, ইতে হইতো না ইবাহন, এইতে তো ক্লাসমেট, ইতে হইতো না ওমা, ইতে দুইবে ফারকো যা দিবে না হইতো না।
ওয়ালি কে হয়েছে যে নিজেও জানে না। এটা আল্লাহর একটা স্পেশাল দয়া। বুঝতে হবে ইসলাম সহজ, ইসলাম কঠিন নয়। ইসলামকে কঠিন আমরা বানাই ফেলছি যে। নাহলে ইসলামের মতো স্মুথ, ইসলামের মতো এত কোয়ালিটিফুল ধর্ম পৃথিবীর বুকে আর একটাও। এই যে বিজ্ঞান, আমার অনেক ছাত্র ভাইয়ের এখানে বিজ্ঞানের স্টুডেন্ট আছেন, একটা কথা মনে রাখবেন, বিজ্ঞান যত সামনের দিকে উন্নতির দিকে যেতেই থাকবে, ইসলাম যে সত্য, রবের বাণী যে সত্য, নবী মুস্তাফার বাণী যে সত্য, এটা বারবার প্রমাণ হতেই থাকবে। এই কিছুদিন আগে সময় নিউজের মধ্যে একটা জিনিস পড়লাম, নবী রাহমাতুল্লিল আলামিন যে কথাটা 1450 বছর আগে বলেছেন, আপনাদেরকে বললে আপনাদের মনে হয়ে যাবে। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কিয়ামতের আগে সময় বড় হবে না ছোট হবে? ছোট হবে। মাস চলে যাবে সপ্তাহের মতো, সপ্তাহ চলে যাবে দিনের মতো, দিন চলে যাবে ঘন্টার মতো। এটাই তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, পড়ি কিংবা না পড়ি আলেমদের জবানে শুনেছি। এই সময় নিউজে রিপোর্ট করেছে গত কিছুদিন আগে 9 জুলাই 24 ঘন্টায় একদিন হয় নাই, 22 থেকে 22.5 ঘন্টার ভিতর একদিন শেষ হয়েছে। তার মানে সময় কমে আসছে। এটার বাস্তব প্রমাণ দেখেন, এই তো কিছুদিন আগে শুক্রবারে জুমা পড়ছি।